আপনারা জানেন বিভিন্ন সময় এই দেশের গণমাধ্যমগুলো একটা নিউজ করছে, সে হচ্ছে যে অবৈধ অভিবাসীরা কিন্তু ফুড ডেলিভারি দিচ্ছে। দাসানও কিন্তু অনেক আগে একটা ভালো নিউজ করছিল, একটা দুর্দান্ত একটা প্রতিবেদন করছে, সেখানে কিন্তু অনেক বেশি উঠে এসেছিল। সেখানে বলেছে যে অনেকে আছে যারা আপনার ক্রাইম করে, যাদের মধ্যে মামলা আছে এবং অবৈধ অভিবাসী যাদের কোনো কাগজপত্র নেই, তারা অনেকে কিন্তু ফুড ডেলিভারি দিচ্ছে এবং সেটা কাস্টমারের জন্য খুব হুমকি স্বরূপ দেখানো হয়েছিল তখন, এবং সেটা নিরাপত্তার একটা ঝুঁকি বলা হয়েছিল দাসানাতে সেই রিপোর্টে। সেটার ভিত্তিতে কিন্তু একটা সম্প্রতি একটা অভিযান চালানো হয়। সেই অভিযান চালাই লন্ডনের থ্রিসল সিটির বার্বিকান হোটেলে একটা কি করা হয়, পুলিশ মেট্রোপলিটন অভিযান, মেট্রো পুলিশ কি করে তারা অভিযান চালায়। সেই অভিযানে 10 জনকে জিজ্ঞাসাবাদ করে, 10 জনকে জিজ্ঞাসা করার পর সেখান থেকে কয়েকজনকে হাতে নাতে তারা গ্রেপ্তার করে। তার মধ্যে বলা হয়েছে যে ডেলিভারি অ্যাপস ব্যবহার করা হয় এবং জামিনের শর্ত ভঙ্গের প্রমাণ তাদের কাছে পাওয়া যায়। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে তারা যখন সেখানে অভিযানে অংশগ্রহণ করে, সেখানে কয়েকজনকে গ্রেপ্তার করার পর তারা অস্বীকার করে, তারা বলছে না আমরা কোনো ফুড ডেলিভারি দিই না। তাদেরকে ফুড ডেলিভারি ব্যাগ পাওয়া যায়, এই ফুড ডেলিভারির কাগজপত্র পাওয়া যায়, কিন্তু তারপরে সে বলছে আমি কোনো ফুড ডেলিভারি দিই না। যখন সে কথাটা বলছে তখনই কিন্তু তার মোবাইলে ফুড ডেলিভারি কি আসছে, মানে উবার বা জাস্ট যে কোনো একটা অ্যাপসে তার কাছে কি আছে রিকোয়েস্ট আসছে ফুড ডেলিভারি দেওয়ার জন্য। তখন পুলিশ তাকে হাতে নাতে ধরে। পুলিশ বলছে তাকে ঠিক সেই মুহূর্তে তার ফোনে কি আসে, ডেলিভারি কল আসে। তখন তাকে হাতে নাতে তাকে কি করা হয়, ধরে গ্রেপ্তার করা হয়। তার জেরেই কিন্তু বলা হচ্ছে তার এই ঘটনার জেরে কিন্তু হোম অফিস, জাস্ট ইট, ডেলিভারু এবং উবার এসে শীর্ষ কর্মকর্তাদেরকে তারা তলব করে তাদেরকে তিরস্কার করে যে তারা যে অবৈধ শ্রমিককে নিয়োগ দিচ্ছে, অবৈধ শ্রমিকের মাধ্যমে তারা যে ফুড ডেলিভারি দিচ্ছে, সেই জন্য তারা এই বিষয়ে তাদেরকে কি করা হয়, তারা তিরস্কার করে। এবং অবশ্যই ওই শীর্ষ কর্মকর্তা ওই সময় তারা বলে যে তারা 90 দিনের মধ্যে একটা কি করবে, তারা 90 দিনের মধ্যে তারা একটা প্রসেস করবে, যেটা হচ্ছে ফেস ভেরিফিকেশন। যখন কেউ ফুড ডেলিভারি দিতে যাবে তখন তার ফেস ভেরিফিকেশন তারা চেক করবে। কারণ দেখা যায় যে মনে করেন কেউ যদি ফুড ডেলিভারি দিতে চায়, সে কিন্তু আরেকজন অ্যাপস কি করতে পারে, আরেকজন অ্যাপস হায়ার করতে পারে, যার কারণ সেই এটা কি তার অ্যাপস নাকি অন্য কেউ অ্যাপস সেটা তো বোঝা যায়। এখন থেকে হচ্ছে যে ডেলিভারির যে অ্যাপস গুলো তারা বলছে যে উবার, জাস্ট ইট এবং ডেলিভারি, তারা বলছে তারা এখন থেকে কি করবে, ফেস ভেরিফিকেশন দেখবে। যে ফুড ডেলিভারি দিতে যাবে তার ফেস ভেরিফিকেশন তারা মাঝে মধ্যে চেক করবে। তখন হয়তো কিছু কি করা যাবে, এটা আসলে কে দিচ্ছে, সেটা কি অরিজিনাল মালিক সে অ্যাপস ব্যবহার করে ফুড ডেলিভারি দিচ্ছে নাকি অন্য কেউ দিচ্ছে। এবং হোম সেক্রেটারি ইভেন কুপার অলরেডি বলেছেন অবৈধ শ্রমিকদের চিহ্নিত করতে আমরা নিয়মিত অভিযান চালাচ্ছি এবং চালাবো। এবং আশ্রয় প্রার্থীর যে বিভিন্ন জায়গায় যে কি আছেন আপনারা জানেন, অ্যাসাইলাম সিকার যারা হোটেলগুলো আছেন সেখানেও তারা নজরদারি আরো বাড়ানো হবে, সেই বিষয়টা বলেছেন। অভিযানের সময় এক অভিবাসী সেই মুখ ঢেকে, গরমের মধ্যে সে মুখ ঢেকেছিল, পুলিশের নির্দেশে সে অবশ্যই মুখ খোলার পর সে বলে যে আমি কোনো ডেলিভারি কি করি না, আমি ডেলিভারি করি না। কিন্তু দেখা যায় যে তার পিছনে ব্যাগে কিন্তু ডেলিভারির কি ছিল, ডেলিভারির ব্যাগ ছিল, এবং তার মোবাইলের যে ওপেন করছে সে মোবাইলের দেখা যাচ্ছে তার কি আছে, উবার অ্যাপস আছে। তো সেভাবে কিন্তু তাদেরকে হাতে নাতে ধরতে পারে এই ঘটনাটা। এবং বলা হচ্ছে একাধিক অভিবাসীকে হোটেলে ফেরত পাঠানো হলেও একজনকে অচিহ্নিত ভ্যানে তুলে নেওয়া হয়। ওখান থেকে যে অভিযান চালায় সে কয়েকজনকে গ্রেপ্তার করে, গ্রেপ্তারের মধ্যে তারা একজনকে তারা ভ্যানে তুলে নেয়, যদিও তার মুখও ঢাকা ছিল। তার সাইকেল এবং ব্যাগ তল্লাশি করে পুলিশ ফোন সহ কিছু জিনিস জব্দ করে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে যারা গ্রেপ্তার হয় ওই ঘটনায়, যে আপনার লন্ডনের যে হোটেলে হানা দেশে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে বলা হচ্ছে যে ইরান, পাকিস্তান ও আফগানিস্তানের নাগরিক রয়েছে। তবে তারা আশ্রয় প্রক্রিয়া চলমান থাকায় সরকারি তহবিল থেকে সুযোগ পাচ্ছে। যাদেরকে গ্রেপ্তার হয়েছে তারা সবাই কি ছিল, অ্যাসাইলাম প্রার্থী ছিল। তো অ্যাসাইলাম প্রার্থী থাকলেও, অ্যাসাইলাম প্রার্থী না থাকলেও কিন্তু বলা হচ্ছে যে যাদের কাগজপত্র নেই, বৈধভাবে কাজ করার পারমিশন নেই, তারা যদি এই অ্যাপস ফুড ডেলিভারি দেয় তাদেরকে হাতে নাতে ধরা পড়লেই পুলিশ কিন্তু তাদেরকে গ্রেপ্তার করা হবে, সেটাও কিন্তু এখানে বলেছেন। এবং এই একটা সামাজিক যোগাযোগ মাধ্যমে মাত্র 10 মিনিটে সাব কন্ট্রাক্ট ডেলিভারি অ্যাকাউন্ট পাওয়া যাচ্ছে এমন তথ্য উঠে এসেছে। এই যে দাসান যে অনুসন্ধানে একটা কি করছে, প্রতিবেদন করছে, সেখানে বলছে যে 10 মিনিটে সাব কন্ট্রাক্টর কি পাওয়া যাচ্ছে, ডেলিভারি অ্যাকাউন্ট পাওয়া যাচ্ছে। মানে কি, মনে করেন একজনের নিজস্ব, মনে করেন আমার কোনো অ্যাপস আছে, আমি কাউকে ভাড়া দিয়ে দিচ্ছি, আমি ব্যবহার করতেছি না, সেরকম কিন্তু ঘটনা অ্যাভেলেবেল। সেই বিষয়টা কিন্তু সানের প্রতিবেদন উঠে এসেছে। এবং সান বলতেছে যে এটা নিয়ে তারা খুব কনসার্ন, এবং সরকারও এটা নিয়ে যে কাস্টমারদের নিরাপত্তা নিয়েও তারা মানে শঙ্কিত, সেজন্য তারা ডেলিভারি অ্যাপস গুলোকে যে শীর্ষ কর্তৃপক্ষ তাদের কিন্তু তারা ওয়ার্নিং করছে। তারা এবং ডেলিভারি অ্যাপস এর কর্মকর্তারা কিন্তু বলেছেন তারা 90 দিনের মধ্যেই ফেস ভেরিফিকেশন চালু করবে। অতএব যাদের, আমার শেষ কথা হচ্ছে, যাদের ডেলিভারি অ্যাপস আছে, উবার বলেন, জাস্ট ইট বলেন, তারা অবশ্যই খেয়াল রাখবেন আপনাদের অ্যাপস যাকে ভাড়া দিচ্ছেন খেয়াল রাখবেন তার কাগজপত্র আছে কিনা, ব্যবহার করার তার রাইট আছে কিনা, সেগুলো দেখবেন। নাহলে আপনিও বিপদে পড়বেন, সেও কিন্তু বিপদে পড়বে।